জাতিসংঘের মহাসচিব পদে এবার দেখা যেতে পারে কোনো নারীকে, এমনটি চান বিদায়ী মহাসচিব বান কি মুনও। তবে সবকিছু নির্ভর করছে সদস্য দেশগুলোর মর্জির ওপর। তাদের সম্মতিতে এই অধিবেশনে নির্বাচিত হবে জাতিসংঘের পরবর্তী মহাসচিব, যাতে মুখ্য ভূমিকা পালন করবে নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে বান কি মুনের উত্তরসূরি নির্বাচিত হবেন চলতি অধিবেশনেই। প্রতিদ্বন্দ্বিতায় থাকা 9 জনের 4 জনই নারী। সবচেয়ে জনপ্রিয় ও সম্ভাবনাময় প্রার্থী হলেন পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক উদ্বাস্তু হাইকমিশনার অ্যান্তোনিও গুতেরিয়াস। আলোচনায় আছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এবং বুলগেরিয়ার ইরিনা বোকাভো। লিখিত নিয়ম না থাকলেও ঐতিহ্য অনুসারে এক অঞ্চলের পর আরেক অঞ্চল থেকে নির্বাচিত হয়ে আসছেন মহাসচিবরা। সে হিসেবে এবার সম্ভাবনা পূর্ব ইউরোপের। সেখানে আন্তোনিও ছাড়া বাকি 8 জনের সবাই পূর্ব ইউরোপের। প্রথমবারের মতো এবার মহাসচিব পদে আগ্রহীরা সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সামনে সাক্ষাৎকার দেন। প্রত্যেককে প্রায় 2 ঘন্টা ধরে প্রশ্ন করা হয়। গেল 12 থেকে 14 এপ্রিল টানা 3 দিন অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে সবার নজর কাড়েন পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট আন্তোনিও গুতেরিয়াস। তবে এবার অনেকেই চাইছেন নারীদের মধ্যে থেকে কেউ মহাসচিব পদে আসুক। এমনকি বিদায়ী মহাসচিব বান কি মুনেরও একই ইচ্ছা। এই অধিবেশনেই সাধারণ পরিষদের কাছে মহাসচিব প্রার্থীর ব্যাপারে সুপারিশ পাঠাবে নিরাপত্তা কাউন্সিল। সেখানে 2/3 মৌখিক সম্মতির পর স্থায়ী 5 সদস্যের কেউ ভেটো না দিলে জাতিসংঘ পাবে তার নবম মহাসচিব। আগামী 31 ডিসেম্বর বান কি মুনের মেয়াদ শেষ হওয়ায় পরদিনই দায়িত্ব নেবেন তিনি। নাদিরা জাহান, চ্যানেল 24।